আর্ট পেপার দাও তো রতো কি দেবো আর্ট পেপার এসেছিলাম। কেউ আবার ভেবো না যে একাদশীর দিনকে আমি ভুট্টা খাই। ভুট্টাটা আমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো। তো এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগসটা দেখতে তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো সকলকে জানাই বৃষ্টি ভেজা দিনের শুভ সকাল। তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওই দেখো এখনও মশারিটা খাটানো রয়েছে, এখনও মশারি তোলা হয়নি। তো আমাদের এখানে শুক্রবার থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে, কখনো ভীষণ জোরে তো কখনো ঝিরিঝিরি। তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে হলো রবিবার, আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর শুনেছি নিম্নচাপ হয়েছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। এখনও বৃষ্টি হচ্ছে অবিরাম। তো তোমাদেরও কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আজকে হলো একাদশী, তো আমি সারাদিন একাদশী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। এই বিছানা গোছানোর মধ্যে সবথেকে বিরক্ত পার্ট হচ্ছে এই মশারি ভাঁজ করা। আমার সত্যি ভীষণ কষ্ট হয় আর ভীষণ বিরক্ত লাগে। মানে একদিক থেকে গোছাবো তো আর একদিক থেকে বেরিয়ে যাবে, তার জন্য মশারি একদম মুচু মুচু করে আমি দলা করে উঁচুতে তুলে রাখি, কেননা এই খুব বিশ্রী লাগে। আর কার কার ভালো লাগে বলো তো এরকম মশারি তুলতে। আর কি বলো তো, মশারি আমরা আগে খুব একটা টানাতাম না। তো একদিনকে আমাদের বাড়িতে হচ্ছে কালার সাপ ঢুকেছিল, ঢুকে এই বিছানার তলা ছিল। তারপরে ভীষণ ভয় হয়ে গেছে। তো সেই জন্য সেই দিন থেকে এই মশারিটা টানানো হয়, তাছাড়া মশারিটা টানানো হয় না, ওই ভয়েই টানানো হয়। যাই হোক, আমার বিছানা পাতা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি দেখো বাইরে হয়েই যাচ্ছে, এখন ঝিরিঝিরি করে হচ্ছে, মানে যখন হচ্ছে ভীষণ পরিমাণে হচ্ছে। আর এই বৃষ্টিতে আমাদের মানে জমির সব ফসল পুরো নষ্ট করে দিল, ধান টান সব কিছু একদম জলের তলায় চলে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়ির পিছন সাইডটা পুরো জলে জলাকার হয়ে গেছে। আর এই দেখো এই নদী কি পরিমাণ জল বেড়েছে, একদম আমাদের ঘরের পাশে চলে এসছে, জানলার কাছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে খাল বিল থেকে সব জল এই নদীতে এসে পড়ছে। তারপরে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। আর এই দেখো কটা আপেল, লেবু আর ডালিম ছাড়িয়েছি, তো এইগুলো দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। সকালে মানে একদম ফ্রেশ হয়ে নিয়ে এসে এই ব্রেকফাস্টটাই আমরা করি, ফল খাই। আর দুপুরের দিকে একটু ডালিয়া খেতাম, তো এখন আর ডালিয়া খাই না, এইটাই খাই। তো তারপরে এই দেখো পড়তে বসে পড়েছে। আর এই যে এটা হলো ভূগোলের নোটস। তো এসএসসির তো কোনো খবরই নেই, তো কি করব, তাও একটু একটু করে পড়ি, পড়াটা তো আর পিছিয়ে রাখা যায় না। তো টুকটাক করে পড়তে থাকি, যে দেখা যাক কী হয়। আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই বই পড়বো 2 ঘন্টা মতো, তো তারপরে ভাত বসাতে যাব। তো বাইরে বেরিয়ে এসে দেখি তাও মানে ভীষণ বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যা খড়িকাঠি ছিল সব ভিজে গেছে। আর কি বলো তো, ভাত আমরা দুজনা খাবো না, বাবা মারা খাবে। আর এই দেখো কি পরিমাণে মানে পুরো বন্যা হয়ে গেছে, এত জল চারি সাইডে। আর এখন তো আখাতেও রান্না করা যাবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর প্রচুর মানে উল্টো পাল্টা হাওয়া হচ্ছে। তো এই দেখো এইটা হচ্ছে সে ভুরোর চাল বলে না, ভুরোর চাল না, ওই শ্যামা চাল যেটাকে ক্রাউনির চাল বলে। তো দুপুরবেলায় এটাই রান্না করেছিলাম আমার আর ওর জন্য। তো এখন এটাই খাবো। আর এখন প্রায় 4:30 মতো বাজে, ও বাড়িতে ছিল না, সেহেতু অনেকটা লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় একটু এসেছিলাম বাজারে, এক্সটার্নাল এক্সাম আছে আমাদের, সেজন্য দুটো আর্ট পেপার নিতে এসেছিলাম ভাইয়ের দোকান থেকে। তো আর্ট পেপার দাও তো রতো কি দেবো আর্ট পেপার দিয়ে নাও তুমি বড়টা কেন আবার আর্ট পেপার আবার কি সাইজ হবে? A3 আছে না না A3 তো একদমই না। তো এটা হলো পরের দিনের ভিডিও। আর সেদিনকে আমি বাড়ি চলে গেছিলাম আর্ট পেপার নিয়ে। তো এই ভিডিওটা আমি আবার এর সাথে যোগ করে দিলাম। তো ভুট্টা নিতে এসেছিলাম, কেউ আবার ভেবো না যে একাদশীর দিনকে আমি ভুট্টা খাই। ভুট্টাটা আমি আনতে গেছিলাম হচ্ছে এটা পরের দিনের। তো একাদশীর দিন গম জব ভুট্টা এগুলো খাওয়া যায় না, তো সেজন্য এই ভুট্টা আনতে গেছিলাম এটা পরের দিনকে। আর এই দেখো ফুচকা ভীষণ ইচ্ছা করছিল, তাই শুকনো শুকনো 2-4টে ফুচকা খেলাম। যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি সেজন্য মানে ফুচকাও খাওয়া যাবে না, ভীষণ একটা বিপদ। তো তারপরে চলে আসলাম এই ফলের দোকান থেকে, দুটো ড্রাগন ফল নেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই, ভালো থেকো।